এখানে লাইটিং হবে, এখানে আমরা ছোট ছোট স্পটলাইট লাগিয়ে দিব। এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট। এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, এই কিচেনটা এখনো মানে সব পলি করা, এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে। এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নিবে, তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা ভীম উপরে এই ভীমগুলো এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে। এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন, এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা চমৎকার ভিডিও নিয়ে। যারা বাসা বাড়ি নতুন বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, ফ্ল্যাট উঠবেন ফ্ল্যাটে, তো আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি বলবো বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। এই ফ্ল্যাটের টোটাল ইন্টেরিয়রটা আমরা করেছি, কিচেন ক্যাবিনেট, ওয়াল আলমারি, ড্রেসিং টেবিল, ডিনার অর্গান থেকে শুরু করে সিলিং ডিজাইন, চলমান কাজ, রানিং কাজ কেমন দেখা যায় আজকে দেখতে পাবেন। তো আমি আপনাদের বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার দিয়ে দিবেন, হচ্ছে আমি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা খুবই সুন্দরভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার, এই যে নিচ থেকে লাইটের আলো আসবে। যখন এই কাজটা লাইটিং কমপ্লিট হবে তখন আবার একটা ভিডিও দিব, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তো নেক্সট ভিডিওটা দেখতে পাবেন। আমরা এই পুরো ওয়ালটাকে, দেয়ালটা আমরা প্যানেলিং করে দিয়েছি। আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডিনার অর্গান করে দিয়েছি। মাঝখানে দেখতে পাচ্ছেন 10 মিলি গ্লাস দিয়েছি, যেটাতে আপনার সিরামিক অ্যাক্সেসরিজ রাখার জন্য, এবং মিডল বরাবর আমরা বেভেল গ্লাস দিয়েছি, ডায়মন্ড কাটিং এর গ্লাস, এবং এখানে পাল্লা। আর এইটা ব্যাক সাইডে হচ্ছে উনি মিরর গ্লাস নিবে, তবে সেটার এক্সট্রা বিল দিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটা ভীম উপরে এই ভীমগুলো হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি, এবং এইটা হচ্ছে জিপসাম সিলিং, যেটা কখনো আগুনে পুড়বে না, ফাটল নিবে না। মাত্র এরকম রং লাইট বাদে যেরকম দেখতেছেন এরকম 220 টাকা। আর রং লাইট সহ মানে যখন কমপ্লিট করব লাইটিং, তার ফিতা লাইট, স্পট লাইট, যেগুলো গ্যারান্টি সহকারে লাইট, আপনার ওসাকা কোম্পানির 7 ওয়াটের লাইট দেই, পাশা কোম্পানির ফিতা দেই, এবং প্লাস্টিক বার্জারের প্লাস্টিক কোম্পানির হচ্ছে রং দেই, বার্জার কোম্পানির প্লাস্টিক পেন, এগুলো দিয়ে 330 টাকা স্কোয়ার ফিট। এটা বাংলাদেশের সব জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু এই পাশে দেখাই, এই যে আমাদের সিএনসি কাটিং এর কাজগুলো চলতেছে অলরেডি। এই যে সিলিং দেখতেছেন উপরে, এই সিলিংটা একটু দেখান। এই সিলিংটা যে দেখতেছেন এখানে যে ফাঁকা জায়গা, এখানে এরকম এই সিএনসি কাটিং গুলো বসবে। এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে কিন্তু সে কাজগুলো করতেছে। এই যে রঙের কাজগুলো করতেছে দেখতে পাচ্ছেন, এরকম রং পেইন্ট কমপ্লিট হলে তারপর হচ্ছে এগুলো উপরে বসানো হবে। আমরা যদি আরেকটু দেখাই, এদিকে কিচেন ক্যাবিনেট, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, ওয়াল আলমারি যেগুলো বললাম, এই দেখেন এখানে এই যে আলমারিটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার। আমরা চেষ্টা করি কাজটা কিভাবে সুন্দর করা যায়। এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গুলো খুবই সুন্দর। হ্যাঁ, তো আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমরা নিচের এটা পলি করা তো খুলে দেখাতে পারতেছি না, কমপ্লিট হলে আবার দেখাবো। এটা খোলার পরে হচ্ছে শাড়ি বা ব্লেজার রাখার জন্য আমরা বড় স্পেস করে দিয়েছি। উপরে হচ্ছে বড় লাগেজ অথবা কম্বল রাখার জন্য স্পেস করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ড্রেসিং টেবিল করে দিয়েছি, এখানে হচ্ছে মিরর গ্লাস, এখানে ডয়ার দিয়েছি 3টা, সাইডে একটা পাল্লা, আর এখানে দেখতে পাচ্ছেন এটা গ্লাস পাল্লা। আমরা উপরে সিলিং ডিজাইন করে দিয়েছি, যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব, এই ফাঁকা জায়গাগুলো মাপ নিব না। যেমন মাপটা কিভাবে নিব, ধরেন নিচে 12 ইঞ্চি আমি বোর্ড লাগিয়েছি, আর সামনে 3 ইঞ্চি, ভিতরে ওই যে টানা যে দেখানো যায় ওখানে 6 ইঞ্চি, এতটুকু মাপ নিব। এই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না। আবার সাপোজ এই মাঝখানে যেটা লাগিয়েছি, এদিকে যদি ধরেন 20 ইঞ্চি হয়, তারপরে এদিকে যতটুকু হয়, সামনে 3 ইঞ্চি, খাড়ায় 6 ইঞ্চি, এতটুকু মাপ নিব। এই ফাঁকা জায়গা মাপ নিব না। আমরা এদিকে আরেকটু দেখাই দর্শক, এখানে সিলিং। আবার এই পাশটাতে যদি দেখাই, এটা আবার একটু ভিন্ন রকম। হ্যাঁ, এই আলমারিটা হচ্ছে আমরা পুরাটাই যে দেখতে পাচ্ছেন, এটা একটু গ্যাপ, মানে এখানে কিছু রাখলে মানে অনেক বড় একটা স্পেস। হ্যাঁ, অনেক বড় স্পেস, যেন কিছু রাখলে এই যে ফাঁকা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারেই ফাঁকা, আলো বাতাস ঢুকবে। আর এখানে দেখতে পাচ্ছেন বড়, বিশাল বড় একটা গ্যাপ করে দিয়েছি। এটা অটো চলে যাবে, আমরা হাইড্রোলিক কবজা দিয়েছি। আর এখানে হচ্ছে মনিটর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এখানে শোপিস রাখার জন্য, আর এখানে মনিটরটা বসবে।
আর আমরা এখানে লাইটিং হবে, এখানে আমরা ছোট ছোট স্পটলাইট লাগিয়ে দিব। এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট। এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, এই কিচেনটা এখনো মানে পলি, সব পলি করা। এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে। যখন দরজা দিয়ে ঢুকবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা দরজা লাগিয়েছে। হ্যাঁ, দরজাটা খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা রাউন্ড সিলিং করে দিয়েছি। এখানে কিন্তু সিএনসি কাটিং হবে। তা এই সিএনসি কাটিংটা যখন বসবে তখন কিন্তু অনেক নাইস হবে ইনশাআল্লাহ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপার। হ্যাঁ, মানে লাইটিং লোপার। তো এই যে দেখতে পাচ্ছেন এই তারগুলো টানা আছে, এই তার এখানে লাইটিং হবে। এখানে আমরা ছোট ছোট স্পটলাইট লাগিয়ে দিব। এটা যে এত সুন্দর এটা কল্পনা করতে পারবেন না যখন কমপ্লিট আমরা লাইটিং সহ আপনাদের দেখাবো তখন বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, এই পাশে আবার আরেকটা কাজ করেছি, এটাও দেখতে পাচ্ছেন একেবারেই এই ফাঁকা দিয়েছি যেন ভিতরে কোনো গ্যাস জমে না থাকে। আর উপরে সিলিং করে দিয়েছি, এখানে সিএনসি কাটিং বসবে। আর এই সাইডটাতে আমরা আরো সুন্দর আরো চমৎকার কিছু কাজ করেছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার। এখানে পুরো এরিয়াটা একটু সুন্দর করে দেখিয়ে দেন। এখানে হচ্ছে শোপিস রাখার জন্য এটা ওপেন রেখেছি, কারণ এখানে সুইচ বোর্ড পড়েছে। এই সুইচ বোর্ডের জন্য আমরা এই জায়গাটা ওপেন রেখেছি এবং যাতায়াতের জন্য সুবিধা হবে। আর এখানে ড্রয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে ড্রয়ার স্মুথলি চলে যাবে। এখানে পাল্লা করে দিয়েছি প্রিয় দর্শক, এই যে পাল্লা অটো চলে যাবে। হ্যাঁ, এটা হাইড্রোলিক কব্জা লাগানো। আমরা প্রত্যেকটা কাজ চেষ্টা করি কিভাবে সুন্দর করা যায়। আর উপরে একটু ডিফারেন্স আকারের হচ্ছে সিলিং ডিজাইন করে দিয়েছি। এটা যখন পেইন্ট এবং লাইটিং কমপ্লিট হবে অসাধারণ লাগবে। এটা আমার কথা না, যখন আমি কমপ্লিট করব তখন আপনারা দেখতে পাবেন। এই সাইডে একটা ভীম পড়েছিল, দেখতে পাচ্ছেন এই ভীমটা, সরি কলাম এবং ভীম এই দুইটাই আমরা প্যানেলিং করে দিয়েছি। এবং এই সাইডটা একটা ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটাকে আমরা একটা ড্রেসিং টেবিল করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটার উপরে আমরা একটু রাউন্ড শেপ আনার চেষ্টা করেছি, এই যে রাউন্ড শেপটা আনার চেষ্টা করেছি এবং উপরে লোপার সিস্টেম করে দিয়েছি, নিচে দুইটা পাল্লা সিস্টেম করেছি। এখন দেখো কিচেন ক্যাবিনেট, অসাধারণ কিচেন ক্যাবিনেট করেছি। প্রিয় দর্শক, এখানে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে একটা বক্স মানে বেসিন রাখার জন্য। এইটা একটু নিচে দেখান। আচ্ছা, এটা বেসিনের আমরা দুইটা পাল্লা করে দিয়েছি খুবই সুন্দর করে। এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। হ্যাঁ, এই কিচেনটা এখনো মানে পলি, সব পলি করা। এই যে দেখতে পাচ্ছেন এই যে পলি। হ্যাঁ, এগুলো যখন এদিকে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন, এটা যখন পলিটা উঠাবে তখন কিন্তু এটা যে সৌন্দর্য, যে এটা অনেক সুন্দর। এটা হচ্ছে এই যে গ্লেজ, একটু কাছে থেকে দেখান, গ্লেজ একেবারেই সুন্দর গ্লেজ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখা যাবে। এবং এই সাইডে কিচেন হুড লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই কিচেন হুডের ডান পাশে আমরা একটা গ্লাস পাল্লা করে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এইখানে পাল্লা করে দিয়েছি। এখানে আমরা হচ্ছে ড্রয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কাটলারি। এখানে হচ্ছে চামিচ রাখার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেখানে ড্রয়ার করে দিয়েছি। আর এই যে সিএনসি কাটিং গুলো ওই গ্যাপের ভিতরে বসবে। আর এখানে হচ্ছে আমরা পাল্লা করে দিয়েছি। এই কাজগুলো করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আমাদের কাছ থেকে এই কাজগুলো করে নিতে পারবেন। আমরা এই পাশে আর একটা একটু প্রত্যেকটা চেষ্টা করছি প্রত্যেকটা রুমে কিভাবে ভিন্ন ভিন্ন কাজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন এটা আরেকটু ভিন্ন রকম কাজটা করেছি। তো আর এইখানেও কিন্তু সেম ভাবে আর একটা ড্রেসিং টেবিল লাগিয়ে দিয়েছি। এখানে উপরে একটু রাউন্ড শেপ দিয়েছি, পাল্লা ড্রয়ার পাল্লা। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভীম পড়েছিল, কলাম পড়েছিল, এখানে প্যানেলিং করে দিয়েছি। হ্যাঁ, তো আলাদা আলাদা রেট আছে। যেমন এই যে সিলিং ডিজাইন, এটা 220 টাকা স্কোয়ার ফিট। এখানে এখন যেরকম দেখতেছেন এরকম, যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নেবো, ফাঁকা জায়গার কোনো মাপ নেবো না। এটা 220 টাকা স্কোয়ার ফিট। আবার হচ্ছে এই যে প্যানেলিংটা, এই প্যানেলিং হচ্ছে যদি হ্যান্ড পলিশ করে দেই তাহলে 450 টাকা স্কোয়ার ফিট। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলটা করতে পারবেন। আমি যে কটাই দেখাইছি, 3টা রুমে 3টা ড্রেসিং টেবিল দেখিয়েছি। এটা হচ্ছে 1350 টাকা পার স্কোয়ার ফিট। আবার দেখিয়েছি কিচেন ক্যাবিনেট, এসপিএল বোর্ড দিয়ে করা যে কিচেন ক্যাবিনেটটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে 1850 টাকা পার স্কোয়ার ফিট। হ্যাঁ, ওই কবজার মধ্যে সারাদিন পানি পড়লেও কোনো অসুবিধা নাই। এই প্যানেলিংটা, এই টোটাল প্যানেলিংটা 30,000 টাকা, একটা ওয়াল 30,000। আবার এই যে দেখতে পাচ্ছেন এটা 1850 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা, সৌন্দর্যটা একটু প্রকাশ করে এদিকে আসেন।
এই যে দেখেন, কাছে থেকে দেখেন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং নাইস। এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডিং ডোর, এটা 1.5 ইঞ্চি কাঠ, তাও কি সেগুন কাঠ। তো এই ফোল্ডিং ডোর এখনো গ্লাস লাগানো হয়নি। ফোল্ডিং ডোর 1500 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ, স্টিকার গ্লাস পাবেন 1500 টাকা স্কয়ার ফিট। এইভাবে আসবে, আবার এইভাবে চেপে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফোল্ডিং ডোর। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড পলিশ হবে, স্টিকার গ্লাস 1500 টাকা স্কয়ার ফিট। এটা 950 টাকা পার স্কয়ার ফিট দৈর্ঘ্য প্রস্থ মাপ দিয়ে। এটা 1350 টাকা পার স্কয়ার ফিট। আলমারি প্যানেলিং 450, হ্যান্ড পলিশ হবে। আসেন, ডিনার ওয়ার্গন 1850 টাকা পার স্কয়ার ফিট কমপ্লিট। ব্যাক সাইডে মিরর গ্লাসের আলাদা দাম দিতে হবে। আর এই বেবেল গ্লাস সহ একবারে কমপ্লিট দেখতেছেন, কিন্তু মিরর গ্লাসটা এখনো দেওয়া হয়নি, দিব, ওটার টাকা আলাদা, ঠিক আছে। আর এই প্যানেলিং আর সিলিং ডিজাইন তো বললামই 220 টাকা, রং লাইট বাদে আর রং লাইট সহ আবার ভিডিও দিব, ওটা 350 টাকা স্কয়ার ফিট, সরি 330 টাকা যাবে ফাইনালি। তো প্রিয় দর্শক, আমার অ্যাড্রেসটা আবারও বলে দিই, ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার, নিচতলা 20 নং শোরুম। যারা আসতে পারবেন চলে আসবেন, যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।